গরিমার সাথে নিজেই বিয়ে ভেঙে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আরণ্যককে ভুল বুঝতে থাকে গরিমা। বারবার করে একটা কথাই বলতে থাকে, তুমি যে কখনো আমাকে ঠকাবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মানে এরকমভাবে তুমি আমাকে ঠকাতে পারলে আরণ্যক? আর তখনই আরণ্যক বলে, গরিমা, শুরু থেকেই তুমি আমাকে ভুল বুঝে আসছো। আমি তোমাকে কেন ঠকাতে যাব? রোশনাইয়ের পায়ে ট্রিটমেন্ট করাটা ভীষণ দরকার ছিল, না হলে এরপর ইনফেকশন হয়ে যেত, অনেক বড় ক্ষতি হতে পারত। একটা মানুষকে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলে আমি এখন খুব অন্যায় করে ফেললাম। তুমি এটা কেন বুঝতে পারছো না? ও একটা মানুষ, ওর সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। সুরঙ্গমা বলে, রোশনাই তো আমার আত্মীয়, তুমি ওকে এত বেশি খেয়াল রাখছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর খেয়াল রাখতে গিয়ে তুমি যে আমার মেয়েকে কষ্ট দিয়ে ফেলছো, সেই বিষয়ে তোমার কি কোনো আইডিয়া আছে? এরপর আরণ্যক বলে, গরিমা যদি সব বিষয় আমাকে ভুল বুঝতে থাকে তাহলে সত্যি বলতে আমার আর কিছু বলার নেই। প্রত্যেকটা বিষয়ে ও আমাকে আজকাল খুবই ভুল বুঝছে। এটা কেমন ভালোবাসা যেখানে বিশ্বাস নেই, ভরসা নেই? এরকম ভালোবাসার কি দরকার? তখনই গরিমা বলে, আরণ্যক, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? তনুশ্রী বলে, কিছু মনে করো না গরিমা, আমার ছেলের মাথা টাথা সব খারাপ করে দিয়েছে এই মেয়েটা। আজ এই মেয়েটার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে। রোশনাই বলে, কি করলাম আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি একা কি করতে পারবো। স্যারজিকে আমি বললাম আর স্যারজি সব কথা শুনে নিল, সেটা কি কখনো হয়? স্যারজি তো একটা স্বাধীন মানুষ, স্যারজির যা মনে হয়েছে স্যারজি সেটাই করছে। আর আপনারা যদি ভেবে থাকেন আমি স্যারজির কাছে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভুল কথা। আমি স্যারজিকে কখনোই বলিনি আমার পায়ে ট্রিটমেন্ট করিয়ে দিতে। স্যারজি মানবিকতার খাতিরে আমার পায়ে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিল। সেটা নিয়ে এত হাঙ্গামা হবে এটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে আমি কোনোভাবেই যেতাম না। বড়মা তখন বলে, রোশনাই, তোমার কোনো অন্যায় নেই, তুমি কোনো অন্যায় করনি, তাই তুমি কোনো সাফার করবে না। আচ্ছা গরিমা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? রোশনাইকে এই বাড়িতে নিয়ে এসেছে বাদশাহ। রোশনাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তো বাদশার গায়েই সমস্ত দোষ এসে পড়বে, সেটা বুঝতে পারছো তো? সেই জন্যই বাদশাহ চেয়েছিল রোশনাইয়ের ট্রিটমেন্টটা করাতে। তুমি এই ব্যাপারে ভুল বুঝো না ওকে। তখনই গরিমা বলে, বড়মা, আমি খুব ভালো মতনই জানি তোমার এখানে স্বার্থ লুকিয়ে আছে, তাই তুমি এই সমস্ত কথাগুলো বলছো। বড়মা বলে, সবাই এই ধরনের কথাই বলে, তুমি অন্তত বলো না তোমাকে খুব ভালোবাসি, তুমি তো স্নেহের। এইসব কথাগুলো তোমার মুখ থেকে শুনলে ভীষণ কষ্ট হয়। তার মধ্যেই জাহ্নবী বলে, আর আগের দিনের রাতের কথাটা তো বলাই হলো না, সেদিন তুমি কি করছিলে আরণ্যক, বলো। এর মধ্যেই সুরঙ্গমা বলে, কোন বিষয়টা? আচ্ছা আমাকে কেউ কেন কিছু বলছো না? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। তখনই গরিমা আগের দিন রাতের কথাটা সুরঙ্গমাকে জানিয়ে দেয়। আর যখনই সুরঙ্গমা এটা জানতে পারে তখন থেকেই শুরু হয়ে গেছে আরও বেশি করে অশান্তি। সুরঙ্গমা বলে, আরণ্যক এইরকম অন্যায় করেছে, এর শাস্তি তো আরণ্যককে পেতেই হবে। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব আর গিয়ে কমপ্লেন করব। মাঝখান থেকে আশীর্বাদটাও হয়ে গেল, এই ঝামেলাটা যে কি করে আমি থামাবো বুঝতে পারছি না। মিডিয়ার কাছে তো এটা দারুণ একটা খবর, এবারে যদি টাইমলাইনে চলে আসি ব্যাস, মান সম্মান যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। তখনই আরণ্যক বলে, আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন আন্টি, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ঠাম্মি তখন বলে, গরিমা, যাকে দুদিন পর বিয়ে করবে তার ওপর বিশ্বাসটা রেখো। এরকমভাবে বিশ্বাস যদি ঠুনকো হয়, যখন তখন বিশ্বাস যদি ভেঙে যায়, তাহলে তুমি বাদশার সাথে সম্পর্ক শুরু করবে কি করে? সেই কথাটা কি ভেবে দেখেছ? গরিমা বলে, আমি তো এত কিছু আর ভাবতে পারছি না ঠাম্মি। আগের সেই আরণ্যক আর এখনের আরণ্যকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আগের আরণ্যক অনেক বেশি ভালো ছিল, ও আমার কেয়ার করত, আমাকে সময় দিত। আর এখন আরণ্যকের মধ্যে তো অনেক আকাশ পাতাল তফাৎ। সে তো রোশনাইকেই সময় দিতে পারলে বেঁচে যায়, রাতের বেলা রোশনাইয়ের ঘরে পর্যন্ত চলে যাচ্ছে। এর থেকে খারাপ আর কি হবে? আমি তো এটাই বুঝতে পারছি না যে কেন এই জিনিসগুলো করছে আরণ্যক, কি দরকার এই জিনিসগুলো করার। তার মধ্যে আরণ্যক বলে, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। এরকমভাবে ভুল বোঝার মানেটা ঠিক কি আমি বুঝতে পারছি না।
বড় মা বলে, মাথা ঠান্ডা করো গরিমা, মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিলে তোমাদের দুজনের জীবনেই অনেক বিপদ নেমে আসবে, সেটা খুব একটা ভালো হবে না। জাহ্নবী বলে, সব কিছুর মূলে হচ্ছে এই মেয়েটা। আরণ্যক বলে, আর আমি যদি বলি তুমি আর দাদা তোমরা দুজন মিলে অত রাতে আমার পিছন পিছন কেন গিয়েছিলে বলো তো? আমি তো না হয় রোশনায় ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম, আর তোমরা কি করতে গিয়েছিলে? তখনই রাজা বলে, এই শোন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। তোর সম্পর্কে এই সমস্ত অভিযোগগুলো আসে কেন বলতো? কই, আমাদের সম্পর্কে তো আসে না। তখন আরণ্যক বলে, আমাকে মুখ খোলাস না। তুই কি করেছিস? এত টাকা ইনকাম করিস, কখনো জেঠুমণিকে 2 টাকা দিয়ে সাহায্য করেছিস? করিস না। মিনির জন্য কখনো কিছু কিনে আনিস না। তুই সবসময় পড়ে থাকিস আমার বাবা মার সাথে, কারণ তুই জানিস এখানে তোর স্বার্থ আছে। তাই বেশি কথা বলিস না। আমিও কিন্তু এই কথাগুলো বলতে চাইনি, তবে আজকে বলতে বাধ্য হলাম। তুই যেটা করছিস সেটা কেউ অন্যায় করাই বলে। এগুলো শোনার পরে রাজা তো পুরোপুরি অবাক হয়ে যায়। জাহ্নবী তখন বলে, তুমি এই টপিক থেকে ওই টপিকে কেন চলে গেলে বাদশা? এবারে তুমি উত্তর দাও যে তুমি এগুলো কেন করছো গরিমার সাথে। তখনই আরণ্যক বলে, আমি রোশনাইকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে কোনো ভুল কিছু করেছি বলে মনে হয় না। তখন গরিমা বলে, বাহ, তাহলে তো আর কিছু বলারই নেই। তুমি যখন ঠিকই ভেবে নিয়েছো, তাহলে আর আমি কী বা করতে পারি? তবে এই সম্পর্কটা আমি আর টিকিয়ে রাখবো না। এখন থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। মিনি তখন বলে, রোশনাই, ভালোই হয়েছে বেকামুখী টুটা ছোটদাবাইয়ের সাথে সম্পর্ক রাখবে না, আর এই সুযোগে তুই ছোটদাবাইকে বিয়ে করে নিবি, তাহলেই তো হয়ে যায়। এর মধ্যেই রোশনাই বলে, মিনি তুমি এসব ব্যাপারে কথা বলো না, দয়া করে চুপ করো। গরিমা দিদি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। দরকার পড়লে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমি স্যারজিকে এইভাবে কষ্ট দিও না। আমি তো জানি স্যারজি ঠিক তোমাকে কতটা ভালোবাসে। এখন যদি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, স্যারজির কতটা খারাপ লাগবে ভাবো। তুমি এই কাজটা করো না, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আর ঠিক তখনই রোশনাইকে আরণ্যক বলে, কেন রোশনাই? শোনো গরিমা, তুমি যদি ভাবো যে রোশনাই এই বাড়ি থেকে চলে গেলে সেই শর্ত দিয়েই তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি বলছি শোনো, এই বিয়েটা আমি এখনই ভেঙে দিতে চাই। কোনো শর্ত দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। সুরঙ্গমা আরণ্যকের এই ব্যবহার দেখে পুরোই অবাক হয়ে যায়, আর বুঝতে পারে না কি করবে। শেষে পুলিশের ভয় দেখাতে থাকলে আরণ্যক বলে, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি তো কোনো অন্যায় করিনি। কোন পারপাসে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে বলুন? কোন পারপাসে অ্যারেস্ট করবে? আমি কি কিছু করেছি? না আমি চিট করেছি, না আমি কোনো খারাপ কিছু করেছি। একজন মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এই অন্যায় আমি বারবারই করতে চাই। আশা করি আপনি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন সুরঙ্গমা আন্টি। সুরঙ্গমা আরণ্যকের এই পরিবর্তন দেখে পুরোই অবাক হয়ে যায়, আর গরিমাও খুবই কান্নাকাটি করতে থাকে, আর বুঝতে পারে আরণ্যক এখন শুধুমাত্র রোশনাইকেই ভালোবাসে, গরিমাকে নয়।